ওকে ফ্রেন্ডস, তোমাদের এখন বোর্ডে যে সামটা দেখতে পাচ্ছ তোমরা, সেই সামটা খুব ইম্পর্টেন্ট। এটা জয়েন্টে বহুবার এসে গেছে, এমনকি জয়েন্ট অ্যাডভান্সেও। বলছে ফাইন্ড দি ইকুয়েশন টু দ্য সার্কেলস হুইচ টাচ ওয়াই অ্যাক্সিস, অর্থাৎ অ্যাট এ ডিস্টেন্স 4 +4 ফ্রম দ্য অরিজিন, মানে ওই সার্কেলটা ওয়াই অ্যাক্সিসকে টাচ করেছে +4 এ, অর্থাৎ 4 ইউনিটে গিয়ে টাচ করেছে, and intercept length 6 unit on the axis x, most important language, এবং এখানটাই অঙ্কের আসল মূল পয়েন্ট। ইন্টারসেপ্ট 6 ইউনিট এক্স অ্যাক্সিস, সার্কেলটার ইকুয়েশনটা কি হবে? ওকে ফ্রেন্ডস, লেটস গো। তাহলে আমরা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশনটা বলছে, তাহলে আগে বুঝি যে সার্কেলটা কি। সার্কেলটা আমরা এখানটায় ড্র করলাম, এই যে ড্র করলাম ওয়াই অ্যাক্সিস 4 ইউনিট এইখানটায়, তার মানে এই পয়েন্টটা 0,4। নর্মালি আমরা যেটা স্ট্রেট লাইন করতে বুঝেছি। আচ্ছা, এবার সেটা ইন্টারসেপ্ট ফরম্যাট, এটা এক্স অ্যাক্সিসই করেছে। তাহলে এখানে কোনো ইকুয়েশন, যেহেতু সেন্টারের কোনো বলাই নেই, তো আমরা নর্মাল জেনারেল ইকুয়েশন, সেটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2gx 2fy প্লাস সি। ওকে, এটা এই 0,4 পয়েন্ট থেকে পাস করেছে, করাও। 0 লেখ 0, এটা 4 মানে 16, এটা 0 হয়ে যাবে, এটা হবে কি 8f প্লাস সি ইকুয়াল টু 0, এটা 1 নম্বর ইকুয়েশন। ওকে ফ্রেন্ডস, আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। নেক্সট, এটা আমি একটা আন্ডারলাইন করছি, যারা এই ফরম্যাট জানো না তাদের বলছি, সেটা হচ্ছে গিয়ে যে ইন্টারসেপ্ট লেন্থ অফ 6 ইউনিট এক্স অ্যাক্সিস, তার ফর্মুলা হচ্ছে 2√g² মাইনাস সি, এটা এক্স অ্যাক্সিস। ইন্টারসেপ্ট ফরম্যাট অফ ওয়াই অ্যাক্সিস 2√f² মাইনাস সি, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ওকে ফ্রেন্ডস, তাহলে এইটা বলা আছে কি 2, এটাই হচ্ছে গিয়ে g² মাইনাস সি ইকুয়াল টু 6, তার মানে তোমার g² মাইনাস সি ইকুয়াল টু 9, এটা 2 নম্বর ইকুয়েশন। 2 দিয়ে কাটলে 3, একবারে স্কোয়ার করে দিয়েছি। 5 মার্কসের কোশ্চেন, স্টেপ জ্যাম করতে হবে, কোনো অসুবিধা থাকলে বলো। নেক্সট, আমরা এটা পেয়ে গেছি। তাহলে এবার এক্স অ্যাক্সিসের ইন্টারসেপ্টটা বলা আছে, ওয়াই অ্যাক্সিসের ইন্টারসেপ্ট বলা নেই, তার মানে ওটা 0, মাইন্ড ইট। তার মানে তোমার এটা 2√f² মাইনাস সি ইকুয়াল টু 0, তার মানে f² ইকুয়াল টু সি পেয়ে গেলাম। f² ইকুয়াল টু কত পেলাম? সি পেয়ে গেলাম। এইবার চলো এইখানটায় আমরা সি এর ভ্যালুটা বসাবো। 16 প্লাস 8f প্লাস সি মানে কি f² ইকুয়াল টু 0। ভালো করে তাকিয়ে দেখো তো, এটা কিন্তু একটা a প্লাস b হোল স্কয়ার ফর্মুলায় পড়ে আছে অলরেডি। তার মানে এটা আমরা লিখতে পারি a প্লাস 4 তার হোল স্কয়ার ইকুয়াল টু 0, f ইকুয়াল টু -4। f যদি -4 হয় তাহলে c ইকুয়াল টু কত? 16। ব্যাস, c এখন 16 হয়, 10 আনো একে একে, তাহলে c মানে 16, g² ইকুয়াল টু 25, মাইন্ড ইট, g ইকুয়াল টু +-5, খুব ইম্পর্টেন্ট জায়গা, এটা চৌক এঁকে দিলাম। অর্থাৎ তাহলে তিনটা ভ্যালু আমরা পেয়ে গেলাম ফ্রেন্ডস, এই যে c পেয়ে গেলাম, g পেয়ে গেলাম। তাহলে অরিজিনাল ইকুয়েশনে পুট করে দাও। অরিজিনাল ইকুয়েশনটা আমরা এখানে পুট করব। কি কি পেয়েছি? x² প্লাস y² প্লাস 2gx, জি কোথায়? এই যে জি, তার মানে এটা প্লাস -10x, f কোথায়? -8y, সি কোথায়? 16 প্লাস 16 ইকুয়াল টু 0। ওকে ফ্রেন্ডস, আনসার মিলে গেল। তো এখানে সামটা সব থেকে বোঝার জায়গা কোনটা? যে ইন্টারসেপ্ট ফর্মের লেন্থ। এক্সামে আমি পার্সোনালি পড়াতে গিয়ে আমার স্টুডেন্ট দেখেছি এই সুখু জিনিসগুলো তাদের মাথার মধ্যে থাকে না, ফলে অঙ্কটা মিলতে চায় না। ওকে ফ্রেন্ডস, বুঝিয়ে দিলাম, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো।